দর্শক এই মুহূর্তে আমরা গুলিস্তানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে গুলিস্তানের যে রাস্তা সেটি বন্ধ করে কিন্তু যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থী তারা কিন্তু এখানে যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং রাস্তায় বন্ধ করে দাঁড়িয়ে আছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি লক্ষ্য করছি যে বিভিন্ন রাস্তা দিয়ে অটো, তারপর হুন্ডা এগুলো চলতেছে। দয়া করে দায়িত্বের অবহেলা করবেন না, সকল গাড়ি বন্ধ, একটা গাড়িও চলবে না, একটা অটো হুন্ডা কিছুই চলবে না অ্যাম্বুলেন্স ছাড়া। আমি আরো দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখানে আন্দোলন করতে আসছি, অযথা কারোর সাথে পেটাই পারবো না। আমরা বেড়ার পিছনে অবস্থান করি, আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বেড়ার পিছনে অবস্থান করি, আমরা কারোর সাথে অযথা পেছনে চড়াবো না, আমরা বেড়ার পিছনে অবস্থান করি। তাই কথা বললে সারাদিন কথা বলতে পারবো, আমরা বেড়ার পিছনে অবস্থান করি। আমাদের এখানে কি হয়েছে না হয়েছে ব্যানারে লেখা আছে সব, কারো প্রয়োজন হলে ব্যানার থেকে পড়ে নিন, অযথা প্রশ্ন করবেন না। আমরা যে স্লোগান ধরি সকল সম্মিলিত স্লোগান ধরি, যারা আমরা রয়েছে চলে রে চলে, চলে রে চলে, মেটেছে রে মেটেছে, জেগেছে রে জেগেছে, বিচার 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 চাই। কয়টা থেকে অবস্থান করছেন আপনারা এখানে? আমরা 12টা সকাল। এখানে সকাল 12টা থেকে অবস্থান করছেন, আর কয়টা পর্যন্ত থাকবেন? যতক্ষণ দাবি মানা না হইবে। কোন কলেজের শিক্ষার্থী আপনারা? আদমজীনগর এমডব্লিউ। দর্শক যেমনটি বলছিলাম আপনাদের সাথে যে আদমজীনগর স্কুলের যেই শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে সকাল 12টা থেকেই মানববন্ধন করছে এবং আন্দোলন করছে এবং তাদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিল যে তারা এখান থেকে সকাল 12টা থেকে কিন্তু এখানে আন্দোলন করছে। আপনারা কি কারোর সাথে কথা বলার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ, আমরা কথা বলছি না। কি বলছে আপনাদের? ওনারা আমাদের কিছু বলে নাই, ওনারা বলে আপনাদের মতো আপনারা করতে থাকেন, আমাদের এটা বলছে, আমাদের মতো আমরা করতে থাকবো এটা বলছে। আমরা আমাদের মতো করতেছি, এই পুলিশের লোকেরা ওরা কোনো হ্যাঁ বা না কিছুই বলে না। ওইখান থেকে ওনারা আমাদের ওইখান থেকে প্রতিনিধিদের 7 জনের লিস্ট নিচ্ছে, নেওয়ার পরে ওদেরকে নিয়ে হচ্ছে সচিবালয় গেছে, ওইখানে বাজে তো সচিবালয় গেছে কয়টা, 1টা বাজে গেছে, এখন বাজে কয়টা, 5টা বেজে গেছে অলরেডি, এখন পর্যন্ত ওদেরকে বসায় রাখছে। তাদেরকে একটা যে সমঝোতা বা কথা বলার সময় তো দিবেন, তারপরে সময় দিচ্ছে ওনার হচ্ছে ওইখানকার মানে বসায় রাখছে, ওনারা তো এখনো বের হয় নাই, সেই ক্ষেত্রে আপনাদের আন্দোলন ঠিক হচ্ছে কিনা? ওনারা তো এখনো বের হয় না, ওনারা
এখন এখন ওইখানে বসে হবে আছে। কি না সেটা তো একটা সময়ের বিষয়, তাদেরকে তারা যেহেতু ভিতরে আছে তো বলছে সেই যে ক্ষেত্রে ওনাদের নাকি প্রেস কনফারেন্স চলতেছে, ওটা হ্যাঁ, শেষ হবে তারা তো সবাই তারপরে- ব্যস্ত থাকে, হ্যাঁ। সবাই তো কাজকর্ম আছে, আপনাদেরও ওনারা ফ্রি হলে আমাদের সাথে কথা বলবে, এটা বলছে আমাদের হ্যাঁ। প্রতিনিধিদের সাথে কথা বলবে। একটা আশ্বস্ত তো করেছে যে সেই ক্ষেত্রে আপনাদের এখন এই আন্দোলনের রাস্তাঘাটে এটা কিন্তু একটা 0 পয়েন্ট সকল ধরনের যানজট হ্যাঁ, বন্ধ হয়ে আমরাও গেছে, জানি যে তাই না? এটা হচ্ছে অনেক main মানুষের point। ভোগান্তি হচ্ছে, এটা কি ঠিক আটকানো হচ্ছে মানে কিনা? পুরা ঢাকা সিটি অফ। হ্যাঁ, তো এটা এটা সবাই কি জানে। আপনাদের ঠিক হচ্ছে কিনা? এটা আমরাও মানি যে আমাদের ভুল, এটা ভুল, কিন্তু কি করার, আমাদের দাবি না মানলে আমরাও এটা করবোই, আমাদের দাবিগুলো মেনে নিই। কারণ গত 1 মাস ধরে ঘুরতেছি, ডিসি অফিসে যাই, এখানে যাই, সব জায়গায় ঘুরছি, এমন তো না যে কোনো জায়গায় ঘুরি না। সেই সবাই কি চিটাগাং আশ্বস্ত রোড করে? থেকে আমরা 1 মাস আগে মানে 8 তারিখে 8ই সেপ্টেম্বর আমরা হচ্ছে চিটাগাং রোড থেকে হচ্ছে যাত্রাবাড়ি অব্দি আসছি, মানে মিছিল নিয়ে আসছিলাম। তখন তারা আমাদেরকে বলছিল ডিসি অফিসে যোগাযোগ করার জন্য। তো আমাদের এখান থেকে প্রতিনিধিরা ডিসি অফিসে যায়, তো ওদেরকে ওইখানে 4.5 ঘন্টা বসায় রাখছে, 4.5 ঘন্টা বসায় রাখছে, গরমের মধ্যে বসায় রাখছে সবাইকে। তো ওনারা তখন ডিসি সাহেব তো ওনার সাথে কথাই বলেন, ডিসি সাহেব ওনার আরেকজন লোককে পাঠিয়ে বলে যে আপনারা চলে যান, পরে কথা বলবে আপনাদের সাথে। আপনাদের সাথে কিসের কথা বলবে, আপনারা ছোট মানুষ, কিসের কথা আপনাদের সাথে? আচ্ছা, এখন যে আমরা যদি- ছোট দেখে কি মানুষ না নাকি? এখন এই যে আপনাদের দাবি মেনে না হলে কি করবেন? মেনে না হলে আবার চলবে, যেভাবে চলতেই থাকবে? অবশ্যই। যতদিন অব্দি সুষ্ঠু বিচার না পাবো ততদিন চলবে। আপনার কি মনে হচ্ছে না যে এটা মানুষের ক্ষোভ আপনাদের উপরে যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষোভ? এই যে পাবলিক, আমি ওখানে এটার জন্য আমরা দায়ী না, এটার জন্য প্রশাসন দায়ী। প্রশাসন না কেন আমরা চাই প্রশাসন দায়ী। এটার জন্য প্রশাসন দায়ী। আমরা দায়ী না। বাংলাদেশের প্রশাসন এখন পর্যন্ত সেটেল না, প্রশাসন তো সেটেল না। আমাদের আন্দোলনটা প্রায় আমাদের আমাকে একটু আন্দোলনটা কথা প্রায় বলেন। 60 দিন যাবত আমাদের আন্দোলন চলতেছে। আমরা আপনি এমন কোনো মহল্লায় আমরা যাই নাই, এমন কোনো মহল্লায় আমরা যাই, আইজিপি ভবন পর্যন্ত গেছি, ওখান থেকে আপনি ওখান থেকে বলতেছেন, ওখান থেকে বাংলাদেশের প্রশাসন কি এখন সেটেল? সেটেল হয় নাই, সেটেল হয় নাই। তাহলে তাহলে এই সাধারণ মানুষ, আমরা তো সাধারণ পাবলিক, এটার এই মুহূর্তে বাংলাদেশে যে একটা অবস্থা, এটা তো একদম খুব বাজে একটা অবস্থা চলছে। এই মুহূর্তে আপনাদের এটার তো মানে সাধারণ মানুষের তো ক্ষতি করে দিল আপনি। সবাই এটার জন্য- কেউ অফিসে যাচ্ছে, সবাই সবার কাজে। আসামিদের আসামিদের সাসপেন্ড তো করবে, আসামিদের সাসপেন্ড। আপনি একজন আসামি হিসেবে চাকরি এখানে করেন। প্রশাসন একজন আসামি সেটেল হিসেবে না, চাকরি কি করে করবে বলেন? না, এটার আসামি এটা আপনারা মানতে ওখানে হবে, যান, একজন আসামি আসামি হিসেবে চাকরি আপনারা করে। আমাদের একজন আসামি হিসেবে চাকরি করে, একজন আসামি হিসেবে চাকরি করে। আসামিটাকে আটকান, তাদেরকে ঘেরাও করেন। হয়ে যায়। আপনি সাধারণ মানুষ ঘেরাও করে দিলাম। এখন আপনি জজে বলছে কি আপনি আসামিদেরকে আপনার আসামিদেরকে মাইরে ফেলান, আমরা কি আসামিদেরকে আইনকে হাতে তুলে নিব? আমরা কি হাতে মাইরে তুলে ফেলতে, আপনি নিব? সাধারণ মানুষের যেভাবে সেম কথাটাই আটকাইছেন। বলছে, সেম কথাটাই বলছে। সাধারণ মানুষ জজ আটকাইছে। পর্যন্ত বলছে আপনি আইন হাতে তুলে নেন। আপনি সাধারণ আমরা আইন হাতে মানুষ, তুলে নিব। সাধারণ মানুষ কাটকাইছেন। হ্যাঁ, অবশ্যই। সবাই সব জায়গা থেকে ব্লক। আপনি ওই এটার জন্য- যেটা কি অপরাধ করছে তারা আটকান, এটার জন্য তারা ঘেরাও করেন, সে যাতে কোথাও না যেতে এটার পারে জন্য এটা প্রশাসন দেখেন। দায়ী। আচ্ছা, প্রশাসন আমাদের জায়গায় দিতেছে। এই সরকারের কাজটা কি, সরকারের কাজ সম্পর্কে আপনি জানেন? জি, এই সরকারের কাজ সম্পর্কে কতটুকু জানেন? আমার আইডিয়া আছে। এই সরকার কি কারণে আসছে, এই সরকার গঠন করেছে কেন? আসছে যেন দেশ ভালো চলে, এটা তো আসছে। সকল খুনিদের আপনি ধরেন, কিন্তু আমাদের এভিডেন্স ভিডিও সবকিছু আছে। আমার কথার এরপরে আমার কথার উত্তর এটা ছিল না। বললাম যে এই সরকারের কাজটা কি, কাজ সম্পর্কে বলুন তো। 5টা কাজ সম্পর্কে বলুন। এই সরকারের 5টা কাজ সম্পর্কে বলুন। কাজ প্রত্যেকটা খাতেই তো আপনার কাজ 16 বছরের সমস্যা কি এই যে মানে 16 দিনে শেষ হয়ে যাবে? না, অবশ্যই না। তাহলে অবশ্যই সময় তো লাগবে, সময় তো লাগবে। সাপোজ ধরেন আমি একটা সময় তো কাজে লাগবে। গেছিলাম বাইরে, আমি এখন যাবো অফিসে, আমি ওখানে 1 ঘন্টা ধরে বসে রয়েছি। আমার কি আমি তো সময় তো লাগবে। যাত্রাবাড়ি থানা থেকে আমাদের 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যাত্রাবাড়ি সময় থেকে আমাদের 24 ঘন্টা সময় চাইছে। আমরা ওখানে ওনাদেরকে 48 ঘন্টা সময় 24 দিয়েছি। ঘন্টা সময় চাইছে, বলছে আসামি থেকে আচ্ছা ধরবে। আমরা ধরবে। ওখানে 48 যারা ঘন্টা সময় বলছে দিয়েছি। আপনাদেরকে ধরবে, হ্যাঁ। যারা আপনাদেরকে ঘুরাইছে, আপনারা তাদেরকে ঘেরাও করেন। সব জায়গায় দেওয়া হয়েছে, সব জায়গায় যাওয়া হয়েছে। ওখানে যাত্রাবাড়ি রেজাল্ট থানায় মানে যাওয়া হয়েছে, ক্যামেরা থানায় যাওয়া হয়েছে হয়েছে। যে সাধারণ যেখানেই মানুষের যাইতেছে, ভোগান্তিতে ফলাইলে এটার ফলাফল পাবে। নাকি আপনি বলি যেখানেই যাইতেছি তারা বলে উপর পর্যায়ে যাইবে। আপনি এখানে আসছে, এখান থেকে বলে উপর পর্যায়ে যাইবে। কেন যাইতেছে? ধরেন সব জায়গায় গেছি, আমরা থানায়, যাত্রাবাড়ি থানা, সিদ্ধিগঞ্জ থানায়, এমন সব কোনো থানা জায়গায়। আমরা ঘুরি নাই। তারা ডিসি, ঘুরে এসপি, চলে আসছে। সবখানেই ঘুরছি, সবখানেই ভোগান্তি করতেছে চলে আমাদের। আসছেন, ঠিক আছে। আমরা যে
সাধারণ মানুষ আমাদের চলাচল যে একটা সমস্যা হয়েছে, এটা করলে কি সমাধান হয়ে যাবে? সমাধান হবে না, সমাধান আপনি এটা আপনি আমাদের সাথে বসুক, আলোচনা করুন, কিন্তু আমাদের একটা টিম ভিতরে গেছে প্রায় আপনি 4 ঘন্টা যাবত আচ্ছা, ভিতরে আছে। আপনাদেরকে 4 ঘন্টা আটকাইছে, বসায় রাখছে, আপনারা তাদেরকে 8 ঘন্টা ওখানে আটকায় রাখেন যে কোথাও বের হইতে পারবেন না, সলিউশন তারাই বের করবে, কিন্তু সাধারণ মানুষের ভাই কেন? আমাদের ভোগান্তি কেন দিচ্ছে সেটা বলেন। আমি ভাই বাইক নিয়ে অনেক দাঁড়ায় রয়েছি 1 ঘন্টা ধরে, শুধু শুধু আমাদের ভোগান্তি দিয়ে আপনাদের লাভটা কি? কারণ আমরা প্রশাসন আন্দায় চলতে সবকিছু প্রশাসন আন্দায় চলে, আমরা চালাই না দেশ, আমরা চালাইতেছি দেশকে, আমাদের চালাই। প্রশাসন তো এখন ঠিক নাই ভাই, প্রশাসনের অবস্থা ঠিক নাই, করুন একটা অবস্থা। প্রশাসন তারপরে ঠিক নাই, সবকিছু চলতেছে তো, সবকিছু চলতেছে, দেশ চলতেছে, ভালো মতো চলতেছে, দেশ চলতেছে কিনা, ভালো না চললো, দেশ তো চলতেছে। চলতেছে কিনা, দেশ চলতেছে, চলতেছে দেশ, দেশ তো চলতেছে। আপনাদের আর শিক্ষার্থী কোথায় কলেজে? আপনাদের আন্দোলনে কি আমরা ছিলাম না? আপনি বলেন ওই যে মনে করেন এই মনে শহীদের আপনি জায়গায় যে আপনি বাইরে হইতো আপনি রাজপথে নামতেন না, আপনি কি দাবি চাইতেন না? আপনি কি দাবি চাইতেন না? আপনি কি দাবি চাইতেন না? আমরা ছিলাম ভাই, আমরা ছিলাম আন্দোলনের সময়, আমরা ছিলাম। কেন নাই? কেন নাই আপনি? না নাই তো। কোথায় আছেন? আমরা তো কোথায় আছেন? আমরা সবখানে ছিলাম, না, আমাদের সাথে নাই। আচ্ছা, আপনাদের আর শিক্ষার্থী কোথায়? বাকি আপনার সাথে কথা বলে কতজন আছেন? কতজন আছেন? ভাই আমি জব করি ভাই এখানে, আমি গেছি একটা কাজে, না আমি মিডিয়াতে কথা বলি। আমার ভাই উনি 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে। মাস্ক কেন নামাবো ভাই? মাস্ক বলবো না ভাই। আচ্ছা মাস্ক হ্যাঁ বলেন বলেন বলতেছি, আমি মাস্ক নামাইতে চাই না। আমরা তো চাই এগুলোর বিচার, কিন্তু আমাদের আজকে ভাই এগুলো কি? আইজিবি স্যার বলছে আপনারা যা মন চায় তা করেন, আন্দোলন করেন। আইজিবি যেটা বলে এখন ভাই কি করবেন? আইজিবি স্যার এটা বলছে আপনারা আন্দোলন করেন, রাজপথ দল করেন। আমরা বুঝেন, পুলিশ বলছে কি, পুলিশরা বলছে কি আমরা অনিষ্ট হয়ে গেছি, যে কোনো অবস্থা মোকাবেলা করতে আমরা প্রশাসনই বলে দিতেছে ভাই আপনারা আন্দোলন করেন, আমরা কি করতে পারবো না। প্রশাসন বলছে সাধারণ জনগণ কি করবেন ভাই? অনিষ্ট হয়ে গেছি, পুলিশ বলে কি সাধারণ জনগণ তো আমরা ভাই, আমরা সাধারণ যে 1 ঘন্টা বসে রয়েছে বলে ওদের দায়িত্বশীল জায়গা থেকে প্রশাসন সেটেলড হইলে তো আপনাদের এই কথা বলতো না। প্রশাসনের তো এখন দায়িত্বহীনতা ঢুকতেছে তারা, এরা কি করে দিতেছে? আপনি এটা বুঝতেছেন না যে প্রশাসন যে রয়ের এজেন্ট, কারণ এরা যে রয়ের দিকে কথা বলতেছে ভাই, তাহলে এরা যদি রয়ের দিকে কথা বলে সেই সুযোগ আপনার আমি করে দিচ্ছি এদেরকে, যে এরা র আছে এদেরকে আরো একটু র করে দিই, সাথে আমরাও সে পাপের বোঝা মাথা নিয়ে নিই। অবশ্যই যৌক্তিক, ধরা হোক, অবশ্যই যৌক্তিক। কিন্তু কথা হচ্ছে একটাই, জনগণের ভোগান্তি না দিয়ে, ভোগান্তি যদি না হতো তাহলে এ ভাই, আমার কি হোগায় কিরা উঠছে যে আপনি ভোগান্তি দিতে ইচ্ছে করে? এরা কেন দিচ্ছে? সাধারণ জনগণ, আমরা তো সাধারণ জনগণ। আটকায় আছে রোগী, রোগী আপনি রোগী কোনটা আমাকে বল, আমি শুনেন কেন তারা হইতেছে না। আপনি সমস্যা না বলে কেউ আচ্ছা বলেন কেন দেখছেন এটার উত্তর দেন। আমি 1 ঘন্টা আগে আসছি, আমি আমরাও তো গাড়ি বের করে যান। আমার গাড়ি প্রত্যেকটা গাড়ি মনে করেন পিছনে হয়েছে, প্রত্যেকটা গাড়ি লক্ষ লক্ষ মানুষের রাস্তায় একসাথে লক্ষ লক্ষ মানুষ। আপনার আমি কখন বলি নাই যে আপনি আন্দোলন করেন না বা এরা এগুলো করেন না, কিন্তু এই যে গাড়িগুলো আটকে রাখতে উনি কোন জায়গায় আছে, কোন জায়গায় সব এভিডেন্স তারা কোনো ব্যবস্থা নেয় না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একজনকে আদালতে তুলছে, তারপর ওকে নামাই দিয়েছে। ফুল ইনফরমেশন, আপনি ভিডিও দেখতে চান? আপনি ভিডিও দেখতে চান? অবশ্যই। আমি কথা বলতেছি, ভাই এর সামনে বড় ভাই আমি সকল ছাত্র ভাইদের আহ্বান জানাচ্ছি ভাই, ভাই একটা রিক্সা ভাই একটা বাইক কিছু যাবে না ভাই, যে বলো না ভাই, যে বলো ব্লক মানে ব্লক ভাই। হ্যালো আপনি শান্ত হন, আমার কথাটি আপনি শুনেন, আপনি সম্পূর্ণ কাহিনী জানেন না, আপনি সম্পূর্ণ কাহিনী জানেন না, আপনি লোকের করেন। আর যদি
জাকির জাকির আচ্ছা জাকির আমরা একটু শান্ত হই, আমরা একটু শান্ত হই, আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করি, কারো কথায় আমরা কান দিব না। একটা গাড়ি চলবে না, একটা রিক্সা চলবে না, একটা পার্কে চলবে না। চলো রে চলো, চলো রে চলো, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, বিচার 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 চাই, বিচার 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 চাই, লাগে রক্তে, রক্তের বন্যায় আমার ভাই কবরে চলে গেল বাহিরে। এখানে আসা উপদেশে আসে নাই কেন? আমি আমার ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা অযথা তথ্য জড়াবো না, আমরা দলের পিছনে অবস্থান করি, আমরা দলের পিছনে অবস্থান করি। আপনার কেউ মরলেন আপনি জানতে পৃথিবীর কি আসছে? আমার কি এখানে বলতে হবে ম্যাম যে আমার কি মারা গেছে না গেছে? মরে নাই, আপনি এভাবে আসবেন না। আমি এখানে আসি নাই, আমি আপনাকে বলতেছি যে আপনার এত বড় ছেড়ে দিতে ভিআইপি হতো, একটা তাই রোড আপনি রোডে নামতেন। ম্যাম, আমি আপনাকে এটা বলতেছি যে একটা ব্যস্ততম রাস্তা আমরা ব্লক করে ফেলছি, তখন নাকি ব্লক করে ফেলছি এখান থেকে সচিবালয়ের সামনে আমাদের এই রাস্তা একজন করছি উপদেশটা কই? উপদেশটা কে বানাইছে? আমার ছেলেরা বানাইছে। আমাদের দাবি শেষ আছে না না বলেন না, আমাদের দাবির কিন্তু শেষ নাই। কথা কি তাই ছিল? বলে এই রোড ব্লক করে কথা কি ছিল? খুনিদের বিচার আগে, পয়সা খুনিদের বিচার। আচ্ছা, কথা বলেন, অবশ্যই আমরা সময় দিতে পারি। আমরা বলে দিচ্ছে আর কিছু বলার বলে থাকে অনুরোধ করতে পারি যে ভিআইপি রাস্তাগুলো আমরা বন্ধ করতে পারি না। ভাই শুনেন, বিএপি বলে সংবাদ হ্যালো, আমরা আমার বিষয়টি ক্লিয়ার করছি, অনেকেই আপনারা আমাদের কাছে তথ্য রাখছেন, আমি তো ব্যাপারটা বলে দিতে চাই, আমার ভাই যাকে হত্যা করা হয়েছিল, হত্যার বিপক্ষে আমরা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের ভারতীয় হয়ে তোরা অসুস্থ পাইয়ে আমাদেরকে তোরা আমাদেরকে তাদেরকে আন্দোলন করো, সেই আন্দোলনটা তার মানে এখন বলা যে আমি আপনি কার কাছে যাবো পুলিশই বলতেছে সাধারণ মানুষ ভুক্তভোগী না। আজকে যদি ওদের জায়গায় আপনি থাকতেন আপনি করতেন ভাই। অবশ্যই আমি আপনার জায়গাতে আমি আগে আমাকে আপনার জায়গা থেকে আমি আগে আমাকে চিন্তা করলাম, করার পরে আমি দেখলাম যে এই যে চারটা রাস্তা ব্লক করে ফেললাম আমরা এই কয়জন মানুষ ভাই, প্রত্যেকটা মানুষের দাবি অবশ্যই মানা হয়। আপনি সর্বপ্রথম এদের কাজ নেওয়া দরকার ছিল কি? দাঁড়ান, এদের কাজ নেওয়ার দরকার ছিল কি? এদেরকে ইলিশ আপনার আইন শৃঙ্খলা রিফর্ম হয়েছে দেওয়ার দরকার ছিল নাকি গণহত্যার বিচারটা আগে দরকার? না না, সবকিছু দাবি আছে। অবশ্যই দাবি না, এটা কোনো দাবি না। ভাইয়া, আপনি আমার কথা বুঝেন, বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে সবকিছু গোছানো হয়েছে, আমরা কি ঠিক মতো দাঁড়াইতে পারছি? সবার আগে গণহত্যার বিচারটা করা দরকার ছিল। 100% গণহত্যার বিচার কি আপনার 3 মাসেই হয়ে যাবে? হবে 3 মাসেই হয়ে যাবে। এটার জন্য আমরা মেন সমস্যা কি ভাই আমি বলি,
পুলিশ প্রশাসন তাদেরকে বলছে যে আপনারা আন্দোলন করেন। সেটাই তো আমি অবাক হলাম। পুলিশ- না না, সেটাই আমি অবাক হলাম যে পুলিশ প্রশাসন ওনাদের সেই ইনস্ট্রাকশন দেয় কিভাবে এই বিআইপি রোড স্বীকার করবো ওরা যার কাছে পুলিশ গিয়েছে তাদেরকে বলে আপনি দিচ্ছে। কিছু জানেন এখন আমি হলো সাধারণ পাবলিক, আমি ওখানে আটকে রয়েছি 1 ঘন্টা ধরে। এখন পুলিশ আমাকে বললো কি যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আগে কি আমি আমার দাবিটা চিন্তা করব না জনগণের বিষয় চিন্তা করব, কোনটা? তারা তো তাদের দাবি নিয়ে গেছে। আমি আপনাকে বাছাই করে আপনার মতো কথা বলছি। আমি আপনার